অনেক দিন হয়ে গেল শরীফ চাচার বাড়ি যাই। সেই সাফিনার বিয়েতে এসেছি। আজকে আমি ফাঁকাই আছি, দেখি যা শরীফ চাচা বাড়ি থেকে একবার ঘুরেই আসি। চাচা, ও চাচা, চাচা বাড়িতে আছে? আসসালামু আলাইকুম চাচা। আসসালামু চাচা। আরে বাবা জাভেদ, এসো বাবা এসো, ভেতরে এসো, এখানে বসো বাবা। তা বাবা, তোমার অনেক দিন পর এই বাড়িতে? আসলে চাচা অনেকদিন থেকে আসবো ভাবছি, তার আশাই ভাই। তো চাচা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, তুমি তুমি সেই সাফিনার বিয়েতে এসেছিলে না? আর আর তোমার দেখাই মিলল না। আসলে চাচা এই অফিসের কাজে একটু ব্যস্তই ছিল, এই আসবো আসবো করে আশাই হচ্ছিল। তো চাচা সাফিনা কেমন আছে? ওর শ্বশুর বাড়িতে সবাই ভালো আছে তো? কি আর বলবো বাবা, বাপ হয়ে যে মেয়ের বাড়িতে যেতে পারছি না জাভেদ। কেন চাচা, কি হয়েছে? এমন কথা বলছেন কেন? সমস্যার কথা আর কি বলবো জাভেদ, আমি আমার মা মরা মেয়েটার খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিলাম। বিয়ের পর বেশ কয়েকবার আসা যাওয়া হলো, ঠিকই ছিল, কোনো কথা হয়নি বাবা। কিন্তু মাস 6 থেকে ওরা যে জ্বালা যন্ত্রণা শুরু করে দিয়েছে জাভেদ। কি চাচা, কি বলছেন আপনি? ওরা ওরা সাফিনার উপর অত্যাচার করছে? ওরা বিয়ের সময় যা যা চেয়েছিল আমি সবটাই পরিশোধ করে দিয়েছি। কাউকে আমার অভাবটুকু টের পেতে দেইনি। ভেবেছিলাম জামাইটা বেশ মোটা টাকা ইনকাম করে, মেয়েটা আমার বড়ই সুখে থাকবে। কিন্তু জামাইয়ের এত টাকা থাকলে অন্তরটা যে এত কালো সেটা আমি জানতেও পারিনি জাভেদ, আমি জানতেও পারিনি। চাচা আপনাকে আমি বলেছিলাম সাফিনার এত অল্প বয়সে বিয়ে দিয়েন না। তুমি ঠিকই বলেছিলে বাবা। সেদিন যদি তোমার কথাটা শুনতাম, এখন নতুন করে আবার আবদার সাফিনার ছোট যা ওই অহনা নাকি ওর মায়ের বাড়ি থেকে অনেক জিনিস নিয়ে আসছে বাবা। আর আমার মেয়ে সাফিনা নাকি কিচ্ছু নিয়ে যাই না যাবে, কিচ্ছু নিয়ে যাই না। এই নিয়ে সারাদিন অশান্তি আর অশান্তি। জানো বাবা, আজ 6 মাস হয়ে গেল সাফিনার মুখখান আমি একবারের জন্য দেখতে পাইনি যাবে, একবারের জন্য আমি দেখতে পাইনি। কোন মুখে যাব বলো না, কোন মুখে যাব? খালি হাতে তো মেয়ের বাড়ি যাওয়া যায় না। এই আমার বড় ছেলে খালিদ কালকে চেন্নাই থেকে ফোন করেছিল, ও আসছে বাবা, ও আসছে, আগামীকাল সকালে আমার ছেলে আসছে। কি বলছেন চাচা? খালিদ একটা শিক্ষিত ছেলে, ও কি আর এই রাজমিস্ত্রির কাজ করতে পারে চাচা? উপায় তো নেই বাবা, উপায় তো নেই। ও বাধ্য হয়ে রাজমিস্ত্রি গেল যাবে। ঠিক আছে চাচা, তবে ওর সঙ্গে পরে একসঙ্গে আমি দেখা করে নেব। আজ আমি তবে চলি চাচা। বাবা জাভেদ, যাওয়ার সময় 1 কাপ চা খেয়ে যাও বাবা। না চাচা, আজ আমি চলি, চিন্তা করবেন না চাচা, সব ঠিক হয়ে যাবে। তবে আজ আমি আসি চাচা, ভালো থাকবেন চাচা। আচ্ছা বাবা, যাও, আমার সময় করে এসো বাবা, সাবধানে যেও। আব্বু, এসব কি শুনছি? তুমি আমাদের একমাত্র চাষের জমিটা বিক্রি করে দিচ্ছ? তোমাকে আমরা এ কাজ করতে দিতে পারি না। কয়েকদিন বাড়িতে ছিলাম না, এর মধ্যে এত কিছু ঘটে গেল। তুই চুপ কর। তোর জন্য কি আমি আমার ওই মেয়ের মরা মুখটা দেখবো রে? মরা মুখটা দেখবো? কিন্তু আব্বু,
তুমি আমাদের কথা একবার তো ভাববে। তাছাড়া তোমার ছোট মেয়ে ফারিহা, সেও তো বড় হচ্ছে। তাছাড়া আমার বিএড কলেজের 25,000 টাকা এখনো বাকি আছে। এগুলো একবার তো ভাববে আব্বু। হ্যাঁ হ্যাঁ, আমি আমি কিচ্ছু ভুলিনি রে তোদের কথা। কি আমি কিচ্ছু ভুলিনি? তোদেরকে এ নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। দরকার হলে আমি আমার কিডনি বেঁচে হলেও তোদের সব কাজ উদ্ধার করে দেব। তোদের আমি সব কাজ উদ্ধার করে দেব। আব্বু, আব্বু, আমরা যে অবুঝ তা নয়। আমাদের সংসার চালাতো ওই জমিটা, আর ওই জমিটাই তুমি বিক্রি করে দিচ্ছ। শোন খালিদ, আমি আমি তোদের থেকে বেশি বুঝি রে। আমার ভাবনাটা আমাকেই ভাবতে দে। শরীফ চাচা যে, চাচা কে? ও, কোথায় চললে? বাবা যাবে, এসো এসো। তো চাচা, ব্যাগ নিয়ে আপনি এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? আমি আমি আমার মেয়ের ওই সাফিনার বাড়ি যাচ্ছি। তা তুমি কেমন আছো বাবা? আমি তো ভালোই আছি চাচা। তা আপনি এত সকাল সকাল মেয়ের বাড়ি? কি করতে যাচ্ছ? আসলে চাচা, আমি আপনার বাড়ি যাচ্ছিলাম, আপনার কাছেই যাচ্ছিলাম চাচা। আমার কাছে? তার কি মনে করে বাবা? আসলে চাচা, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি নিয়ে যান। টাকা? কিসের টাকা বাবা? চাচা, কালকে রাতে আমার কাছে খারিদ এসেছিল। ও বলছিল ওর নাকি বিএড কলেজের কিছু টাকা দরকার। তাছাড়া বাড়িতেও নাকি একটু সমস্যাটাই বলছিল আর কি চাচা। থাক বাবা, থাক থাক, টাকার আর দরকার পড়বে না। আমার আমার যে শেষ সম্বল জমিটুকু ছিল না, আমি বিক্রি করে দিয়েছি। যাবে, আমি বিক্রি করে দিয়েছি। এ কি বলছেন চাচা? শেষ পর্যন্ত আপনি আপনার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দিলেন? করবো বাবা, না করে আমার কি উপায় আছে? না করলে যে ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। যাবে, ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। কিন্তু চাচা, মেয়েটা কি আপনার টাকার ঠাকুর যে যতক্ষণ টাকা আছে ততক্ষণ ওর মূল্য আছে? যাবে, সেদিন যদি তোমার কথাটা শুনতাম, তাহলে আমার মেয়ের এই অবস্থা হতো না। যাবে, এই অবস্থা হতো না। কি আর আজ 2 বছর হয়ে গেল মেয়ের বিয়ে হওয়া। শুধু চাই আর চাই, এটা দাও ওটা দাও। আর কত দিব বাবা বলো? আমরা তো আর ছেলে, ওদের তো আমাকে একটু ভাবতে হবে। কি আর করবেন চাচা, সবই তো বুঝলাম। যান চাচা, আপনি আপনার মেয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসুন। থামো বাবা, থামো। আমার যে আর সহ্য হচ্ছে না। আজকে আমার শরীরটাও যেন ঝিমঝিম করছে। ওরা টাকার জন্য আমার মা মরা মেয়েটার উপর অত্যাচার করছে। ওই তো সেদিন আমার মা পেয়ে সাফিরা ফোন করেছিল। আমার মা সাফিরা ও আসার জন্য ছটফট করছে। কিন্তু আমি ওই বাড়ি যাই করবো কে বাবা বলো? 2 দিন হলো খবর পেলাম মেয়েটাকে খুব অসুস্থ। আমি বাপ হয়েছি, ওর কষ্ট সহ্য করতে পারছি না রে, সহ্য করতে পারছি না। তাই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দিলাম বাবা, বিক্রি করে দিলাম। চাচা, আপনি আপনার বড় ছেলে খালিদ, ওর কথা একবারও ভাবলেন না? তাছাড়া আপনার আর একটি মেয়ে, আপনার ছোট মেয়ে ফারিহা, তার কথা তো আপনাকে ভাবতে হবে চাচা। ভেবেছি বাবা, আমি অনেক ভেবেছি। আমার চোখের সামনে তো আমার মায়ের মরা মুখটা দেখতে পারি না। যাবে, ওই দেখো বাবা,
আমি আমার মায়ের জন্য কত জিনিস নিয়ে এসেছি। এবার 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 তো আমার মেয়ের বাড়ি যেতে কোনো অসুবিধা নেই বাবা। এবার তো কোনো আমার বাড়ি যেতে অসুবিধা নেই। আমি যাই বাবা। আমার মেয়ের জিন্দা মুখখানা শুধু একবারের জন্য দেখে আসি। চাচা চাচা, সাফিনা দিদির শ্বশুর বাড়ির লোক সাফিনা দিদিকে পুড়িয়ে মেরেছে, ওর সব পুড়ে গেছে। ও কি বলছো বাবা? তুমি শুনছো বাবা? হ্যাঁ চাচা, হ্যাঁ দেখেন সাকিব দাদা আছে, ওকে জিজ্ঞাসা করেন। সাফিনা হ্যাঁ চাচা, হ্যাঁ সাফিনার শ্বশুর বাড়ির লোকজন সাফিনাকে পুড়িয়ে মেরেছে। আমি নিজের চোখে দেখে আসলাম। বাবা যাবে, ওরা সবাই ঠিক বলছে তো। আমার বাবারে মেয়েটার শেষ পর্যন্ত ওরা পুড়িয়ে মারলো বাবা, ওরা পুড়িয়ে মারলো। চাচা আপনি শান্ত বাবা, চাচা। পুড়িয়ে মেরে ফেললো বাবা। সাফিনা মা, তুই কোনো চিন্তা করিস না রে মা, তুই কোনো চিন্তা করিস না। তুই বলেছিলি না মা, তুই বলেছিলি না তোর একটা ভালো শাড়ি লাগবে, তোকে ওরা ভালো সব ঠিক হয়ে যাবে চাচা, আপনি একটু শান্ত। দেখ তোর জন্য আমি একটা লাল টুকটুকে শাড়ি কিনেছি। তোকে পরে ভালো লাগবে না বল? তোকে পরে ভালো লাগবে না? তুই পড়বি না বা, তুই পড়বি না। এই দেখ মা, এই দেখ তোর জন্য আমি কতগুলো খাবার কিনে দিয়েছি। তুই খাবি না বা, তুই খাবি না বা, তুই খাবি না। শান্ত হন চাচা। তুই বলছিলি না বা ওরা তোকে টাকার জন্য চাপ দিচ্ছে। এই দেখ মা, এই দেখ তোর জন্য আমি কত টাকা এনেছি। হ্যাঁ মা, আমি কত টাকা নিয়ে এসেছি। ওরা তোকে কোনো দিন কোনো কিছু বলবে না রে। চাচা আপনি শান্ত হন। তুই কোনো চিন্তা করিস না সাফিনা, আমি আসছি বাবা, আমি আসছি। চাচা আপনি দাঁড়ান চাচা। হ্যাঁ বাবা, আমি মনে হয় আমি আর বেঁচে থাকতে পারবো না মনে হয়। আমার যে শ্বাসকষ্ট। চাচা আপনি এরকম করছেন কেন? এই লাল শাড়িটা আমার সাফিনা মাকে একটু পরিয়ে দিও যাবে, একটু পরিয়ে দিও। আর আমার ছেলেটাকে একটু যে দেখিও। যাবে চাচা কি হলো চাচা? যাবে, তুমি সাফিনার কাছে যাও। চাচা চাচা মানুষের গান। অসাধারণ নাটক নারশ্রু